যমজ দুই ভাই রাজা বাদশাহ। নাম শুনলে সবাই আগেরকার যুগের রাজা বাদশার কথাই ভাববেন, কিন্তু না, কুরবানি উপলক্ষে আদর করে লালন পালন করা বিশাকাল দুটি ষাঁড়ের নাম রাজা বাদশাহ। ওজন, আকৃতি ও সৌন্দর্যে তারা নজর কাটছে সবার। আশা করা যাচ্ছে এবার কুরবানির হাট মাতাবে এ যমজ দুই ভাই। দুটো যমজ বাছুর রয়েছে, এবার ঈদকে সামনে রেখে আমরা কোরবানির জন্য এটা প্রস্তুত করছি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের শামকিয়া গ্রামে আনোয়ার হোসেন লালন পালন করছেন রাজা বাদশাকে। তার স্বপ্ন এই যমজ গরু বিক্রি করে হজে যাবেন আনোয়ার দম্পতি। এই যমজ বাচ্চা যখন হয়, ডাক্তার প্রথম একটা বাচ্চাকে বের করলো, তারা বলছে আর একটা আছে। আমরা দুইজনে ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার ওয়াইফ আর আমি, যেন মক্কা মদিনায় যাই ঘুরে আসতে পারি। আপনাদের কাছে আমাদের শুরু। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জানা গেছে 14,000 টাকা দিয়ে বেশ কয়েক বছর আগে একটি বকনা গরু কিনেন আনোয়ার। সেই গরু যমজ দুই বাছুরের জন্ম হলে শখের বশে আনোয়ার নাম রাখেন রাজা ও বাদশাহ। আর এই রাজা বাদশাই এবার হাট মাতাবেন কোরবানির। 50 মণ ওজনের এই রাজা বাদশার বয়স এখন প্রায় 4 বছর। ঝুমকা বাছুর হয়েছিল, আমি প্রায় মাসই আমি ফিডার খাওয়াতাম। প্রায় মাসই ফিডারে করে দুধ দোয়া লিজায় খাওয়াতাম। খাওয়া ট্রিটমেন্ট দিয়ে তারপরে ওর মার কাছে আসি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যারা গরু লালন পালন করছেন, সেই গরুগুলোকে ভেটেরিনারি টিম সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের ভেটেরিনারি টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমরা আশা করি ইনশাল্লাহ খামারিরা যে কষ্ট করে তাদের গরু লালন পালন করেছে, তারা তাদের সঠিক দাম পাবে এবং যারা কুরবানি প্রদান করবে তারা সহজেই কিনে আনন্দপূর্ণভাবে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবে। রাজা বাদশাকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে আসা আগ্রহী ক্রেতারা। কুষ্টিয়া থেকে খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।